ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7টা, আর আমি আর রিপুর বাবা আমরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছি। সুন্দর মিষ্টি রোদ বেরিয়েছে, তো শীতের দিনে এই রোদটা তো সবারই খুব প্রিয়। রিপু এখনও ঘুমোচ্ছে। ওই ব্যালকানি থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি। ঠান্ডাটাও খুব ভালোই আছে। ওই জায়গাটা ভালো করে মুছে দিচ্ছে, ওখানে বসে বেশ চাটা খাওয়া যায়, গল্প করা যায়। আর ঘরে চা দিয়ে গেছিলো, চাটা ঠান্ডা হয়ে গেছে, তো রিভু বাবা আবার বলতে গেছে। না, সার্ভিস খুব ভালো, বলো। আর এটা হচ্ছে একদম টাটকা খেজুর রস, যেটা সকাল সকাল দিয়ে গেছে। বোতলে করে দিয়ে গেছে। এটা 1 লিটার? হ্যাঁ গো, 1 লিটার। হ্যাঁ, চলো আগে খাই, খেয়ে দেখি কেমন কেমন খেতে খেজুর রস। আমি ছোটবেলায় খেয়েছি, এইটা যেন আরো ভালো, তাই না? বাবাইকে দিই, তুমি গ্লাস শুধু খেয়ে নাও। অনেক অনেক আছে, খাও। ওকে একটু দিয়ে দেবো যদি না খেতে পারো। আর সকালবেলা আমরা খেজুর রস খেয়ে এবার হাঁটতে বেরিয়েছি। তো আশেপাশের এরিয়াগুলো একটু হেঁটে দেখে নিই। কালকে অবশ্য দেখেছি বিকেলবেলা, তো সকালটা একটা আলাদা পরিবেশ। হ্যাঁ, আর এই ফুলগুলো এরা বিক্রি করছে। না বাবা, কেন করবো? না, পরে নিয়ে পর। না না, আমার টাকা নিয়ে বেরোয়নি বাবা, টাকা নিয়েই বেরোয়নি। টাকা নিয়ে বেরোলে নিয়ে নিতাম, টাকা নিয়ে বেরোয়নি। ওইখানে লোকে গুড় নিতে এসেছে, এখানে গুড় নিতে এসেছে গো, গুড়। আমরাও জিজ্ঞেস করবো, এই তো এখান থেকে গুড় নিয়ে যাবো। দেখবো, এখন জিজ্ঞেস করে নাও না, কখন পাওয়া যাবে, হয়তো পাওয়া যাবে না। তো ও এক্ষুনি এখান থেকে গুড় নিতে রাজি হচ্ছিল না, কিন্তু আমি খুব জোর জার করতে তারপরে ও নিচে নামলো, আমরা এখান থেকে একটু গুড় নিলাম। তো যেখানে গুড় নিতে এসেছি দেখো, তাদের মাটির বাড়ি। হ্যাঁ, তো গুড় নিতে মানে ভালোই সব ভিড় হয়েছে। চলো ভেতরটা যাই একবার। এই দেখো, আর দেখো কি সুন্দর সবজি হয়ে আছে। এই যে বেগুন, বাঁধাকপি, আর এটা কি জানি কি, মটর শাক মনে হয়। আর প্লাস্টিক নিয়ে আসবো। হ্যাঁ, বিকেলে নেবে, তাই না? যারা খেজুরের গুড় বিক্রি করছে, এই যে বাড়ি তাদের, যে বাড়ির উপরে সব এখনো এখানে মাটির বাড়িতে লোকে থাকে। এই দেখো কি সুন্দর লাউ গাছ হয়েছে। আর এই যে ঠাকুর, বজরংবলী, জয় বজরংবলী।
আর এটা মনে হয় শিবলিঙ্গ সব ভয়েস খাটিয়া এ দেখ ইউপিতে এরকম খাটিয়া হতো খাটিয়া তলায় যদি বসে কি একটা শোনবো ছোট থেকে একটা হ্যাঁ 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 আর এখানে অনেকে দাঁড়িয়ে আছে খেজুর রস খাওয়ার জন্য আর আমরা তো হোটেল থেকেই খেয়ে এলাম তো এটা এখানে খুব বিক্রি হয় সব ছোট ছোট বাচ্চারা এরকম বাঁশের করে ফুল নেবে করে 10 টাকা করে বিক্রি করছে তো যাক একটা আমরাও নিলাম গুড় কেনা হয়ে যাওয়ার পর আমরা এই একটু লেকের ধারে এসেছি সকালে শীত থাকলেও যখন এই গরম রোদটা গায়ের ওপর পড়ে বেশ সুন্দর লাগে কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকবো না কেন কি সকালে অনেকক্ষণই উঠেছি অ্যান্ড এবার খিদে পেয়ে গেছে তো চলো হোটেলে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই 2000 মেনশন করা আছে 4 সিটারে তো একবারে গরম গরম লুচি আলুর তরকারি আর রসগোল্লা এটা আমরা হ্যাঁ এটা হচ্ছে গড়পঞ্চ ডাইনিং রুমে খেতে চলে এসেছি পাঁচের দাম জয়চণ্ডী একটা আমরা তো ওগুলো যাচ্ছি না পাঁচের দাম গড়পঞ্চ তো এইটা জানি না কি গাছ আর এই ফুল টুলগুলো একটু তোমাদের দেখাই চারিদিকে অনেক ফুল তো পার হেড আমাদের ফুডিং লজিং নিয়ে পড়েছে 1500 টাকা তাই তো 1500 পার হেড তো দুদিন 4500 মিলিয়ে ওই দুদিনের 9000 হ্যাঁ আর যদি এক্সট্রা কিছু নাও মানে আমরা যেমন কালকে মাছ দুপুরবেলা লাঞ্চে ছিল কিন্তু তার সাথে আমরা অমলেট নিয়েছিলাম তো অমলেটটা এক্সট্রা মানে যে যদি কিছু এক্সট্রা নাও চেক আউটের সময় এক্সট্রা সব কস্টগুলো বলে দেয় হ্যাঁ আর আজকে সকালবেলা খেজুর রস খাইয়েছে তো এত ভালো খেজুর রসটা অবশ্য এতে ছিল না আমরা কিনে খেয়েছি তো একটা বোতল 1 লিটার ছিল 100 টাকা বাইরে দেখলাম যে 80 রুপিসে পাওয়া যাচ্ছে কিন্তু বাইরে তো মানে আমাদের হোটেলের রুমে দিয়ে গেছে ঠিক টাইম মতন দিয়ে গেছে ব্যাপারটা হলো লাইক যদি বাইরে থেকে আমরা খেতে যেতাম না তাহলে ওইখানে লাইক অনেক টাইম লাগতো কারণ কি খেজুর রস এক জায়গা থেকে আনতো আবার দিত প্লাস অনেকটা যেতে হতো আমাদেরকে খেতে এখানে হোটেলের মধ্যে জাস্ট 20 টাকা এক্সট্রা দিয়ে যদি আমাদেরকে হাতের কাছে এনে দেয় বাজে তো কিছু না ভালোই তো তো আমরা খেজুর রস খেয়ে তারপর হাঁটতে বেরিয়েছিলাম আগে চা বিস্কুট খেয়েছি তারপরে একটু পরে খেজুর রস খেয়েছি খেয়ে হ্যাঁ ও খায়নি তো খেজুর রস খেয়ে তারপর আমরা আমরা 3 জনে বেরিয়েছি এবার ওর বাবা আবার রুমে একটু গেছে আর আমরা এই যে বাগানে বসে আছি তো চলো আর একবার তোমাদের দেখিয়ে দিই জলখাবার খেয়ে এতক্ষণ বসেছিলাম বাগানে এই রাস্তাটা খুব সুন্দর দেখো এবার একটু রুমে যাচ্ছি তো ব্রেকফাস্ট সেরে আমরা বসেই ছিলাম আর লাঞ্চ করতে একটু দেরি আছে তো একটা টোটো নিয়ে আর এই আশপাশে একটু ঘুরতে বেরিয়েছি তো এখন আমরা যাচ্ছি কি জায়গাটার নাম মুরারি স্টেশন তো ওইখানটা বলছে একটু মার্কেট টার্কেট আছে তেমনি লোকে হয়তো যায় না বেড়াতে কিন্তু আমরাই তো একদম ফ্রি বসেছিলাম কী বা করবো তো চাই একটু ঘুরে আসি আর এখন না হাওয়াটা দারুণ লাগছে মানে রোদটাও খুব তেজ আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে যেতে যেতে দেখো পথে সামনে ওই চলে এসছে মুরারি হিলস
তো আমরা এবার ওর ধার দিয়েই বাঁদিক বেয়ে চলে যাব। তো এই ছোট্ট মুরাডি মার্কেটে চলে এসেছি, ছোট ছোট দোকান এই যে দেখো। তো এখানকার লোকাল লোকে এখান থেকেই কেনাকাটা করে আর কি, মানে এই বরন্তি আর আশেপাশের গ্রামের লোকে এটাই মেন মার্কেট। আর একটা মার্কেট আছে স্টেশন, কি একটা বললো, আর একটা কি স্টেশন বললে দাদা যেখানে মার্কেট? হ্যাঁ মুরাডি নয়, আর একটা কি স্টেশন বললেন ওইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাধবপুর, মধুকুন্ডা। আর একটা রেলওয়ে স্টেশন আছে মধুকুন্ডা, ওখানে এরকম একটা ছোট মার্কেট আছে। আর এইটা হলো ছোট্ট মুরাডি স্টেশন। বরন্তির সব লোকেরা প্রায় এখান থেকেই বাজার করে নিয়ে যায়, এমনকি আশেপাশে যত হোটেল রিসর্ট আছে তাদের মালিকরাও এখানেই আসে বাজার দোকান করতে। তো ফেরার পথে আমরা মুরাডি হিলসের সামনে একটু দাঁড়িয়েছি, যেখানে অবস্থিত আছে এই স্লুইস গেটটা, অ্যান্ড জায়গাটা ভীষণ সুন্দর। না না, তো সাইট সিন করে ফেরার পথে আমরা আবার বরন্তি লেকের সামনে একটু দাঁড়িয়েছি, আর আমি আর মা খাচ্ছি লেবু চা, বাবা আর টোটো চালক দাদা খাচ্ছে দুধ চা। তো চলো চাটা খেয়ে এবার আমরা বেরোই। তো আজকের লাঞ্চে দিয়েছে শুক্তো, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল, আর আমরা অমলেট নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। মা লাঞ্চটা কেমন ছিল? দারুণ ছিল, ফাটাফাটি ছিল। দেখালাম তো তোমাদের, আমি তো দেখিয়ে দিয়েছি। আর এত সুস্বাদু, এত মানে টেস্টি খাবার, আর একদম বাড়ির মতন খাবার। আর এইখানের জল হাওয়াটা খুব ভালো, খুব খিদে হয় এসে। হ্যাঁ সত্যি কথা এটা। হ্যাঁ, তো আমরা তো বেরোইনি আজকে, একটুখানি টোটো করে আশপাশটা ঘুরে এসেছিলাম, আর কোথাও যাইনি। তো আজকের দিনটা আমাদের বেশ ভালো কাটলো। অ্যান্ড ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, অ্যান্ড একটু শেয়ার করে দিও পারলে। ঠিক আছে, টাটা। টাটা।